আল্লাহর কাছে অভ্যন্তরীণ এবং বাহ্যিক সমস্ত গুনাহ থেকে মাপ পাওয়ার দুইটি উপায়। কয়টি উপায়? সবাই বলুন, কয়টি উপায়? দুইটি। একটা হচ্ছে, এক নাম্বার উপায় হচ্ছে আল্লাহর কাছে তওবা করা, আর দুই নাম্বার হচ্ছে ইস্তেগফার করা। আসুন আমরা শুরুতেই জেনে নিই তওবার ৬টি উপায় আমরা শুনে নিই। সূরা তাহরিমের ৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা সূরা তাহরিমের ৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদার আমার বান্দাগণ, তোমরা আমার কাছে আমার নিকট খাঁটি দিলে তওবা করো। কি দিলে তওবা করো? খাঁটি দিলে তওবা করো। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে খাঁটি দিলে তওবা করো। অপর আয়াতে তারপরে আল্লাহ বলতেছেন, আসা রব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা আপনাদের, আমাদের, তোমাদের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেছেন, কোন ব্যক্তি যদি আমার কাছে তওবা করে, আমি আল্লাহ রব্বুল আলামিন সেই ব্যক্তিকে দুইটা জিনিস দেব। কয়টা জিনিস? কয়টা জিনিস? আল্লাহ যদি কোনো ব্যক্তি যদি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তওবা করে, আমার আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করেছেন সেই ব্যক্তিকে দুইটা জিনিস দান করবেন। এক নাম্বার, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। দুই নাম্বার, আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করানোর ওয়াদা আমি আল্লাহ তাআলা করলাম। সকলে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর জান্নাত আমি তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা তৈরি করে রেখেছি। সেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়। সকলে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এটা হলো তওবার ১ নম্বর কথা। তওবার ২ নম্বর কথা হচ্ছে হাদিস গ্রন্থ ইবনে মাজা হাদিস গ্রন্থ, এই গ্রন্থের ৪২৫০ নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে সে এমন হয়ে যায় কেমন যেন তার কোনো গুনাহই নাই। আল্লাহু আকবার। গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি কেমন হয়ে যায়? কামান লা যামবা লাহু, যেন তার কোনো গুনাহই নাই। আল্লাহু আকবার। এই তওবা করার সম্পর্কে ৩ নম্বর কথা হলো ইবনে মাজা হাদিস গ্রন্থ ৪২৫১ নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু বানি আদমা খাত্তাউন। আল্লাহর নবী বলেন, প্রত্যেক বনি আদম গুনাহগার। কথা বলেন ঠিক না বেঠিক? প্রত্যেক বনি আদম গুনাহগার, একমাত্র নবীরাই নিষ্পাপ ছিলেন। আর সকলেই গুনাহগার, কোনো না কোনো একটা আমরা গুনাহ করে ফেলেছি, ভুল করে ফেলেছি। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু বানি আদম খাত্তাউন। প্রত্যেক বনি আদম গুনাহগার। কিন্তু এখানে কথা আছে। সেই কথাটা কি? গুনাহগার, কিন্তু আল্লাহর নবী বললেন গুনাহ করেছে সমস্যা নাই, গুনাহগারদের মধ্যে তারাই উত্তম যারা তওবা করে। সুবহানাল্লাহ। অখাইরুল খাত্তাইনা আত-তাওয়াবুন। গুনাহগারদের মধ্যে তারাই উত্তম আল্লাহর কাছে যারা তওবা করে। সকলে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইবনে মাজা হাদিস গ্রন্থ, এই গ্রন্থের ৪২৫৩ নম্বর হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা কোরআনের মাহফিল, তাফসীরের মাহফিল। এই তাফসীরের মাহফিলে
আমি বসেছি, একটাও কোরআন এবং হাদিস ছাড়া কথা বলবো না। আপনাদেরকে কোরআনের আয়াত এবং হাদিসের রেফারেন্স দিয়ে দিয়ে কথা বলতেছি, বুঝতেছেন? কোরআনের আয়াত এবং হাদিসের রেফারেন্স দিয়ে দিয়ে কথা বলতেছি। একটাও বানোয়াট কিচ্ছা কাহিনী করার জন্য এখানে বসে নাই। বলবও না, আল্লাহ যদি চায়, আল্লাহ যদি না চায় বলবও না ইনশাআল্লাহ। এখানে কোরআনের মাহফিল। আপনারা যারা এখনো বাহিরে আছেন সবাইকে আমি ইনভাইট করব, আপনারা সবাই মাহফিলের মধ্যে চলে আসুন, বরকতময় মাহফিল। তাহলে কি বললাম? ইবনে মাজার 4253 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইগরগির। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন যতক্ষণ না পর্যন্ত তার নিকট মৃত্যু নামের ফেরেশতা না যায়। মৃত্যু না আসার আগ পর্যন্ত, আপনার নিকট মৃত্যু আসার আগ পর্যন্ত আল্লাহ তাআলা তওবা কবুল করে। সকলে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সবাই আল্লাহর কাছে তওবা করতে রাজি আছি কি না? আমরা ইনশাআল্লাহ এখান থেকে ওয়াদাবদ্ধ হব, আজকে থেকে ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে তওবা করব। সকলে রাজি আছেন তো? সকলে আমার সাথে বলুন তো, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। তওবা করলে যে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়, এটার একটা এক্সাম্পল আপনাদের মাঝে আমি দিয়ে যাই। বনি ইসরাইলের এক যুবক, নাম তার কিফিল। সে অনেক গুনাহগার ছিল, সারা দিন সারা রাত সে গুনাহ করত। গুনাহ ছাড়া তার জীবনের আর কোনো অধ্যায় ছিল না। সারা দিন সারা রাত ভোগ বিলাসে ব্যস্ত থাকতো, মদ গাঁজা যত রকম নেশা আছে সে করত। সেই কিফিল প্রত্যেক দিন নতুন নতুন নারী নিয়ে সে উপভোগ করত। এত গুনাহগার ছিল কিফিল, সে একদা এক নারীকে 60 দিনার দিয়ে, এক নারীকে সে 60 দিনার দিয়ে ভাড়া করে নিয়ে এসেছে। সেই রাতে সেই নারীর সাথে সম্ভোগ করবে, উপভোগ করবে। সেই কিফিল 60 দিনার দিয়ে সেই নারীকে ক্রয় করার পরে, ভাড়া করে নিয়ে আসার পরে কিফিল ওই নারীকে ঘরের মধ্যে ঢুকাইছে। ঘরের মধ্যে ঢুকানোর পরে কিফিল ঘরের দরজা আটকিয়ে দেওয়ার পরে, কিফিল যখন ঘরের দরজা আটকিয়ে দেয়, আটকিয়ে দেওয়ার পরে যখন কিফিল আস্তে আস্তে ওই খাটের দিকে, ওই রমণীর দিকে কিফিল আসতেছিল, কিফিল যখন আস্তে আস্তে ওই রমণীর কাছে আসতেছিল, ওই রমণী হাউ মাউ করে কান্না শুরু করে দিয়েছে, অঝরে কান্না করছে, চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে নিচে পড়ে যাচ্ছে। কিফিল বলতেছে, ও রমণী তুমি কেন কান্না করো? আমি তো তোমাকে জোর করে নিয়ে আসি নাই। ও রমণী তুমি কেন কান্না করছো? আমি তো তোমাকে জোর জবরদস্তি করি নাই, আমি তো তোমাকে জোর করে নিয়ে আসি নাই, তুমি কেন এভাবে কান্না করছো? ওই রমণী বলে, আমি তো আসলে এই টাকার বিনিময়ে আমি তো এসব কাজ করি না, আমি বড় অসহায়, আমি বড় দরিদ্র, আমার বড় অভাব, আমি অভাবের তাড়নায় আজকে আমার জীবনকে তোমার কাছে আমি ভাড়া দিয়ে দিয়েছি। ও কিফিল তুমি আল্লাহকে ভয় করে আমাকে তুমি ছেড়ে দাও, আমাকে তুমি মাফ করে দাও। কিফিলকে যখন আল্লাহর ভয় দেখাইছে, কিফিল তো মুসলমান, মুসলমানের বাচ্চা, যখন আল্লাহর ভয় দেখাইছে কিফিলে আল্লাহর কথা স্মরণ হয়ে গেছে। কিফিল তখন সাথে সাথে বলছে, যাও যাও যাও, আমি তোমাকে মাফ করে দিলাম, আমি তোমাকে আজাদ করে দিলাম, তোমার সাথে আমি আর উপভোগ করব না, তোমাকে আমি তোমার সাথে আমি সম্ভোগ করব না। এই বলে যখন কিফিল ওই মেয়েকে আজাদ করে দিল, ওই রমণীকে আল্লাহর জন্য আজাদ করে দিছে,
নিজের খায়াসাতকে মিটাইয়া, যখন নিজের খায়াসাতকে দমাইয়া, যখন ওই রমণীকে, যখন ওই কিফিল যখন আজাদ করে দিছে, মুক্ত করে দিছে, মুক্ত করে দেওয়ার পরে কিফিল ঘরের দরজাটা আটকায়া দিছে। কিফিল ঘরের দরজা আটকায়া দিছে। আটকায় দেওয়ার পরে কিফিলের তো মালিকের কথা মনে পড়ছে। একজন মালিক তো আছে, আমার রব, ওই যে রব আমাকে সৃষ্টি করছে, আমি যতই গুনাহগার, রবের কথা কিফিলের মনে পড়ে গেছে যে যতই গুনাহ করি আমার তো রব আমাকে দেখতেছে, যতই গুনাহ করি আমার রব তো আমাকে দেখে, আমার রব তো আমাকে ছেড়ে দিয়েছে, আমি যতই গুনাহ করি আমার রব আমাকে পাকড়াও করে না। রবের ভয়ে কিফিল আল্লাহর কাছে তওবা শুরু করে দিয়েছে। আল্লাহর কাছে দুই হাত তুলে আল্লাহর কাছে ক্রন্দন শুরু করে দিয়েছে। ও আল্লাহ, আমি তো গুনাহ করেছি, ও আল্লাহ, আমি তো সারা জীবন গুনাহ করেছি, আমি তো বড় নাফরমান আল্লাহ, আমি তো বড় নাফরমান, আমি তো বড় নাফরমান। আল্লাহর কাছে এভাবে কান্নাকাটি করতেছে, কিফিল হাউ মাউ করে কান্নাকাটি করতেছে, আল্লাহর কাছে দুই হাত ধরে আল্লাহর কাছে কান্না করতেছে। কিফিলের এই ক্রন্দন আল্লাহ তাআলা খুশি হয়ে গেছে, সকলে বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিফিলকে মাফ করে দিয়ে আল্লাহ তাআলা সাথে সাথে কিফিলের জানটা কবজ করে নিয়ে গেছে। যখন কিফিলের জানটা কবজ করে নিয়ে যায়, কিফিল যখন ইন্তেকাল করে গেছে, কিফিল যখন মারা গেছে, মারা যাওয়ার পরে সকাল বেলায় যখন তার প্রতিবেশীরা দেখে কিফিল মারা গেছে, যখন তার প্রতিবেশীরা দেখতেছে কিফিল মারা গেছে, সে তো গুনাহগার, এই জন্য তার কোনো প্রতিবেশী তার কাছে আসে না, তার কাফন দাফনের ব্যবস্থা কেউ করে না। তার কাফন দাফনের ব্যবস্থা আমাদের এলাকায় যদি কোনো মানুষ মারা যায়, আমরা তো তার কাফন দাফনের ব্যবস্থা করি কি করি না? এই করি কি করি না? আমরা তো কাফনের ব্যবস্থা করি, কিন্তু কিফিল তো গুনাহগার। এলাকার মানুষজন বলতেছে কিফিল তো গুনাহগার, এজন্য কেউ তার লাশ দাফন কাফনের জন্য ব্যবস্থা করতেছে না, তার লাশ ধোয় না, তার লাশ ছয় না, কেউ লাশের কাছে আসে না। কিন্তু রাতের বেলায় তো আল্লাহ কিফিলকে প্রিয় বান্দা বানায় নিছে। রাতে যখন বান্দা যখন যাই করুক না কেন, বান্দা যদি আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা মাফ করে দেয়। এজন্য কিফিলকে আল্লাহ তাআলা মাফ করে দিছে, প্রিয় বান্দা বানায় নিছে, জান্নাতি হয়ে গেছে। এজন্য আল্লাহর তো সহ্য হয় না কিফিলের লাশ এভাবে পড়ে আছে, আল্লাহরও তো সহ্য হয় না। এই জন্য আল্লাহ তাআলা তার কুদরতি ভাবে আল্লাহ তাআলা কিফিলের দরজায় লিখে দিয়েছে, ইন্নাল্লাহা কদ গফারা লিল কিফিল। আল্লাহ তাআলা তার দরজায় লিখে দিয়েছে যে নিশ্চয় আল্লাহ তাআলা কিফিলকে মাফ করে দিয়েছে। সকলে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সে গুনাহ করেছে, আপনি আমি কি গুনাহ করেছি? আমার আপনার গুনাহ কি কিফিলের চাইতে বড় ছিল? আপনি আমি কি প্রত্যেক দিন একজন করে নারী নিয়ে সম্ভব করি? করিনি। কিফিল এত বড় গুনাহগার, কিন্তু আল্লাহর কাছে ফিরে এসেছে, আল্লাহকে স্মরণ করেছে, আল্লাহরে ডাক দিছে, আল্লাহ কিফিলের সমস্ত গুনাহ মাফ করে দিছে। সকলে বলুন সুবহানাল্লাহ। বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের, তিরমিজি হাদিস গ্রন্থ 86টা, 6টি সহিহ হাদিস গ্রন্থ, তার মধ্যে তিরমিজি হচ্ছে একটা গ্রন্থ। এই তিরমিজি সহিহ গ্রন্থ, এই গ্রন্থের 3538 নম্বর হাদিস, আপনারা তিরমিজি খুলে দেখবেন। ওইখানে আল্লাহর নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা গুনাহ থেকে আল্লাহর কাছে ফিরে আসে, যারা গুনাহ থেকে আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ কি পরিমাণ খুশি হন, সেই কথাটাই আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উল্লেখ করেছেন। শুনবেননি? হাদিসটি শুনবেননি? আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
তিরমিজি শরীফের 3538 নম্বর হাদিসে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি সফরে বের হয়েছে। সফরে বের হওয়ার সময় তার একটা বাহন নিয়ে বের হয়েছে। আগের যুগের বাহন কি ছিল আপনারা সবাই জানেন। আগের যুগের বাহন ছিল উট। কথা বলুন ঠিক না ঠিক? আগের যুগের বাহন কি ছিল? উট। ওই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি উট নিয়ে বের হয়েছে। উটের মধ্যে তার সমস্ত কিছু মাল সামানা, তার খাবার পানি, তার টাকা পয়সা সব কিছু ওই উটের মধ্যে। এটা নিয়ে সে সফর শুরু করে দিয়েছে। যখন ওই ব্যক্তি সফর করতেছে, সফর করতে করতে যখন অনেক দূরে মরুভূমির প্রান্তর, অনেক দূরে যখন সে ব্যক্তি চলে গিয়েছে, তখন ওই ব্যক্তির ক্লান্ত এসে গেছে। তখন ওই ব্যক্তি ক্লান্ত হয়ে যাওয়ার পরে ওই ব্যক্তি পানি পিপাসা লাগেছে, না হলে ক্লান্ত হয়ে গেছে। তখন ওই ব্যক্তি বিশ্রাম নেওয়ার জন্য এক জায়গায় সে ওই বাহনটা থামাইছে। ওই বাহনটা এক জায়গায় থামানোর পরে তখন ওই ব্যক্তি পানি খেলো। ওই ব্যক্তি পিপাসাটা মিটালো। পিপাসা মিটানোর পরে ওই ব্যক্তি ঘুমায় গেছে। ওই ব্যক্তি পিপাসা মিটানোর পরে ওই ব্যক্তির যে হাজত ছিল, ওই হাজতটা সেই ব্যক্তি পূর্ণ করে সেই ব্যক্তি ঘুমায় গেছে। ঘুম থেকে ওইটা দেখে সে যে বাহনটা নিয়ে আসছিল, যে বাহনের মধ্যে খাবার পানি টাকা পয়সা যা কিছু ছিল সব কিছু আর নাই, দেখতে পাচ্ছে না, হারায় গেছে। তখন সেই ব্যক্তি ক্রন্দন শুরু করে দিয়েছে, আল্লাহ, আমি তো বাড়ি থেকে যত দূর এসেছি, এখন যদি এখান থেকে বাড়িতে যেতে চাই তাহলে তো আমার তো গন্তব্য তো অনেক দূরে, আমি তো মারা যাব। আবার যদি সামনে যেতে চাই তাহলে তো মারা যাব, তাহলে আমি কি করব? ওই ব্যক্তি এভাবে ক্রন্দন শুরু করে যে তার তো মৃত্যু নিশ্চিত, সে জানে যে তার মৃত্যু নিশ্চিত। সে এভাবে আবার ঘুমায় গেছে। ঘুম থেকে উঠে দেখে যে ওই বাহনটা তার সামনে। আল্লাহু আকবার। যখন ওই বাহনটা তার সামনে দেখছে, সে খুশির ঠেলায় কি আর বলবে, সেই ব্যক্তি বলতেছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুকা। খুশির ঠেলায় বলছে, খুশির অতি সাহায্যে সে এই কথাটা বলছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুকা। বলতেছে, হে আল্লাহ, আপনি আমার বান্দা, আমি আপনার রব। এই কথা খুশির ঠেলায় বলছে। আল্লাহর নবী বলতেছেন, এই নবী আখতা বিশিদ্দাতিল ফারহি। আল্লাহর নবী হাদিসে এভাবে বলছেন, আখতা বিশিদ্দাতিল ফারহি। এই ব্যক্তি খুশির ঠেলায় এই কথা বলছে। তাহলে হিসাব আল্লাহর নবী বলতেছেন, এই ব্যক্তি হারানো যাওয়ার বাহন, তার জীবন তো মৃত্যু সে নিশ্চিত। সে ওই জিনিসটা, ওই বাহনটা যখন ফিরে পাচ্ছে, ওই বাহনটা ফিরিয়ে পাওয়ার পরে সে যেমন খুশি হয়েছে, কোনো গুনাহগার বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে, কোনো গুনাহগার বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে, ওই ব্যক্তি যেমন খুশি হয়েছে, ওই ব্যক্তি কি আর খুশি হয়েছে। আল্লাহর নবী বলেন, আল্লাহ তো এর চাইতে শত 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 গুণ বেশি খুশি হয়। সকলে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে বলতেছেন, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, যদি কোনো ব্যক্তি অশ্লীল কাজ করে, গুনাহ করে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, সে তার গুনার জন্য ক্ষমা চাইছে, সে গুনার জন্য অনুতপ্ত হওয়ার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইছে, যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করছে। আল্লাহ তাআলা বলতেছেন, ওমাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আরে এই ব্যক্তিকে আমি ছাড়া আর কে মাফ করবে? উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, আল্লাহ তাআলা খুশি হয়ে বলতেছে, এই ব্যক্তি তো গুনাহ করছে, গুনাহ কইরা আমার কাছে স্মরণ করছে। আরে গুনাহ করে আল্লাহকে যদি স্মরণ করে কোনো বান্দা, আল্লাহর আরশ সহকারে খুশি হয়ে যায়। সকলে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা গুনাহ করে চুপ থাকবো না, আল্লাহকে স্মরণ করব। আল্লাহর নবী বলতেছেন, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহর নবীর সামনের গুনাহ মাফ, পিছনের গুনাহ মাফ। তারপরে আল্লাহর নবী বলতেছেন, ওয়াল্লাহি ইন্নী লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি,
আল্লাহর নবী বলতেছেন ফিল ইয়াউমি আকসারা মিন ৭০ মাররাতান, আল্লাহর নবী বলতেছেন আমি প্রত্যেক দিন ৭০ বারের বেশিও আল্লাহর কাছে তওবা করি, আল্লাহর কাছে ক্ষমা চাই। এজন্য আল্লাহর নবী সামনের গুনাহ মাপ, পিছনের গুনাহ মাপ, তারপরেও আল্লাহর নবী ৭০ বারেরও বেশি আল্লাহর কাছে তওবা করেছে। এজন্য আমি আপনি আল্লাহর কাছে তওবা করতে রাজি আছি তো? সকলেই দুই হাত তুলে আল্লাহকে দেখান, একবার আল্লাহর কাছে তওবা করবেন। সবাই হাত নামাবেন না, সবাই আল্লাহর কাছে তওবা করেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিউ ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। সবাই হাত নামান।